রবি, হ্যাঁ অঞ্জলি। রবি, আমি তোমাকে কতবার বলেছি কি আমি ইংলিশ কোর্স করব। আজকাল সবাই ইংলিশ কোর্স করছে, আমিও শিখবো। ওটাতে আমি কি করতে পারবো অঞ্জলি? একটা কাজ করো, তোমাকে যেও কোর্স ভালো লাগে ওটা আমাকে বলে দাও, আমি অনলাইন পারচেজ করে নিব। না রবি, আমি অনলাইন ইংলিশ কোর্স করব না। আমার সব বন্ধুরা বলছিল কি অনলাইন ইংলিশ ক্লাস না করি, কি আমাকে ইংলিশ শিখতে গেলে একটা টিচার দরকার। আচ্ছা, মানে তুমি টিউশন টিচার থেকেই শিখতে চাও? হ্যাঁ। ঠিক আছে, তো আমি কোনো টিউশন টিচারটা খুঁজছি যে তোমাকে ঘরে এসে ইংলিশ শেখায়। এখন তো খুশ? খুশি না, অনেক খুশি আছি। আরে রবি, এখন তুমি আমার সব কথা শোনো। আরে আমার প্রিয় বর। বাস বাস, এখন মস্কা লাগানো বন্ধ কর, আমাকে অফিসের জন্য লেট হচ্ছে। আর হ্যাঁ, আমি আজকেই কোনো টিউশন টিচার খুঁজে ঘরে পাঠাচ্ছি, তুমি আজ থেকে টিউশন নেওয়া স্টার্ট করে দাও, ঠিক আছে? ঠিক আছে, তো আমি অফিসের জন্য বেরোই, বিকালে মিলবো। ওকে, বাই। বাই। জি নমস্কার ম্যাডাম। জি নমস্কার। আপনি কে? আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। অ্যাকচুয়ালি আমাকে তোমার হাজব্যান্ড পাঠাইছে, আমি একটা ইংলিশ টিচার আছি। আপনার হাজব্যান্ড বললেন কি আপনি ইংলিশ শিখতে চান, এর জন্য আমাকে এখানে পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি বাইরে কেন? ভেতরে আসুন না, ভেতরে জি। আসুন। আরে ম্যাডাম, আপনার ঘর তো অনেক সুন্দর আছে, নাইস হোম। কিন্তু আপনি দাঁড়িয়ে কেন? বসুন না, জি। আমি আপনার জন্য জল নিয়ে আসছি। আরে ম্যাডাম, কিন্তু আমার জন্য সাদা জল আনবেন, কেন কি আমি ঠান্ডা জল খাই না। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি জি। নিয়ে আসছি। থ্যাংক ইউ। নেন। আরে ম্যাডাম, এত বড় ঘরে আপনি আর আপনার হাজব্যান্ডই থাকেন, মানে কি আপনার ফ্যামিলিতে আরও কেউ নেই? এখন তো আমরা দুজনেই আছি। আমাদের পরিবার গ্রামে থাকে, আসে বছরে 2বার। আচ্ছা, অনেক ভালো, ভেরি গুড। এখন টিউশনটা স্টার্ট করি? হ্যাঁ হ্যাঁ, একটা কথা শুনুন স্যার, ওইদিকে রুম আছে, আপনি ওদিকে চলে যান, আমি আসছি। জি।
হ্যাঁ রবি। অঞ্জলি, আমি একটা টিউশন টিচার ঘরে পাঠাইছি, কি ও এসে গেছে? হ্যাঁ রবি, একটু আগেই এসছে উনি। আমি ওনাকে জল দিলাম আর বসতে বললাম, আর একটু বাদেই আমরা টিউশনও শুরু করব। দেখো অঞ্জলি, আমি ইনাকে অনেক রিকোয়েস্ট করে তোমার জন্য রেডি করেছি, ঠিক আছে? মন লাগিয়ে ইংলিশ শেখো, নাহলে আমার টাকা আর মেহনত দুইটাই ওয়েস্ট হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? রবি, তুমি আমার একটুও চিন্তা করো না, তুমি দেখবে আর কিছুদিন পরেই আমি ইংলিশ বলতে শুরু করব। তুমি জানো কিভাবে? সুপারফাস্ট এক্সপ্রেসের মতন। হ্যাঁ বাবা, আমিও তাই চাই। এখনের জন্য তুমি টিউশনটা স্টার্ট করো, নাহলে স্যারকে লেট হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে রবি, বাই। বাই। দেখুন ম্যাডাম, আজকে আমাদের টিউশনের ফার্স্ট ডে আছে। আগে তো আপনি আমাকে এটা বলেন কি আপনি ইংলিশে কি কি পারেন? স্যার, আমার ইংলিশ তো ছোটোবেলা থেকেই খারাপ। স্কুলে আমাকে সবাই শিখিয়ে দিত, কিন্তু তখন আমি শিখিনি আর আমি ইংলিশ কখনো পারিনি। কিন্তু এখন আমার ইংলিশ শেখার জন্য খুব ইন্টারেস্ট, খুবই। বুঝলাম। তো অঞ্জলি জি, আমাকে এটা বলেন কি আপনি ইংরেজি শিখতে কেন চান? মানে আপনাকে ইংরেজিতে এরকম ইন্টারেস্ট কী করে আসলো? স্যার, আমাদের এখানে সব মেয়েরা ইংলিশ শিখেছে, আর কোনো কোনো মেয়েরা তো ইংলিশ বলেও। আর যেই মেয়ে ইংলিশ বলে আর ওর সোসাইটিতে অনেক ইজ্জত থাকে, আর আমার মতো আনপড় গাওয়ারকে তো কেউ রেসপেক্টই করে না। অনপড় গাওয়ার? কে বললো কি তুমি অনপড় গাওয়ার? আপনি তো দেখতে এত সুন্দর। এখন দেখবে তুমি যখন ইংরেজি শিখে যাবে না, তো এই সোসাইটি কি পুরো শহরে তুমি ফেমাস হয়ে যাবে। আপনার এইসব কথাগুলোই আমার খুব ভালো লাগে, আপনার এই কথা বলার ধরনই আমার খুব ভালো লাগে, সত্যি। হ্যাঁ, কিন্তু কথা থেকে থোড়ি সব কিছু হবে। এর জন্য তোমাকে ইংরেজি শিখতে হবে আর বলতেও হবে। তো লাও পেন আর খাতা। হ্যাঁ ঠিক আছে স্যার। এখন যেরকম যেরকম আমি বলি তেরকম তেরকম তুমি লিখবে, ঠিক আছে? হ্যালো, জি স্যার। না না স্যার, আমি জাস্ট কিছুক্ষণই আসতেছি। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার, কার ফোন ছিল? দেখুন ম্যাডাম, আমার ক্লায়েন্টের কল এসেছে, তো আমাকে যেতে হবে। তো এখন আমি যত তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি ওটা তুমি করে নেবে, আমি কালকে সকালে চেক করব। ওকে স্যার। দাও। অঞ্জলি, হ্যাঁ রবি, তোমার কিছু লাগবে? আরে আজকে তোমার টিউশনের ফার্স্ট ডে কেমন গেল? অনেক ভালো ছিল। তুমি জানো রবি, ময়ূর স্যার অনেক ভালো ইংলিশ শেখায়, আর ওনার নেচারও অনেক সুন্দর। अगर এমনই চলতে রইলো না, তো আমি 4-5 মাসের মধ্যে ऐसे ऐसे ইংলিশ বলনা শিখে যাব। অঞ্জলি, এটাই তো আমি চাই কি তুমি তাড়াতাড়ি করে ইংলিশ বলা শিখে যাও। রবি, আবার শাশুড়ি মা ফোন করছে। এনার ফোনে জবাব দিতে দিতে আমি থকে যাচ্ছি। এখন আর আমি ওনাকে কোনো জবাব দেব না। নাও তুমিই কথা বলো। হ্যালো মাম্মি, তুমি কেন বারবার অঞ্জলিকে কল করে পরেশান করছো? তোমাকে নাতি চাই না, তো পেয়ে যাবে তুমি নাতি।
এখন আমরা খাবার খাচ্ছি, তুমি ফোনটা রাখো, আমি তোমাকে পরে কল করছি, ঠিক আছে? বাই। রবি, আমার কথা শোনো। তো তুমি তোমার ঘরের লোককে না সাফ সাফ বলে দাও। আমি কি বলবো অঞ্জলি? এটাই কি আমরা অনেকগুলি ডক্টরকে দেখাইছি কিন্তু আমরা কোনো ইলাজ পাচ্ছি না, লোকেরা কি ভাববে আমাদের বারে? আমার লোকের পরবা নেই। তুমি যদি গিয়ে না বলো তো আমি বলে দেবো। না না অঞ্জলি, এরকম করবে না। আমি আরেকটা ডক্টর খুঁজে পাইছি, আমরা ওনার কাছে কালকে যাচ্ছি, তারপরে আমরা ভাববো কি করার আছে নাকি কি করার নেই। আচ্ছা, কি করে নেবো আমরা? হ্যাঁ, আগেও অনেক ডক্টরকে বলেছি, কি হয়েছে তাতে? আমার মনে হয় আমি কোনোদিন সন্তানের মুখ দেখতেই পারবো না। অঞ্জলি, অঞ্জলি আমার কথা শোনো অঞ্জলি। অঞ্জলি, অঞ্জলি আমার কথা শোনো না। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। লাইট অফ করো আর শুতে যাও। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। কালকের হোমওয়ার্কটা ফিনিশ করেছো? হ্যাঁ স্যার, সব হোমওয়ার্ক কমপ্লিট করে দিয়েছি আর আমি সব বুঝে গেছি। ভেরি গুড। একবার আমি চেক করে নিই। হ্যাঁ হুম, স্যার, তুমি চেক করো, আমি ততক্ষণ আসি। জি। স্যার, আপনি এখানে? আরে অ্যাকচুয়ালি না, আমাকে পিপাসা পাচ্ছিল তো আমি জল খাওয়ার জন্য আসলাম। তো সরি। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি দিচ্ছি জল। ধন্যবাদ। স্যার, আপনি বসুন, আমি আসছি। ঠিক আছে। বাই দ্য ওয়ে অঞ্জলি ম্যাডাম, আপনার হাজব্যান্ড তো কোথাও দেখা পাচ্ছে না, পুরো টাইম চাকরিই করে কি উনি? হ্যাঁ, উনি সকালে চলে যায় আর লেট নাইট ঘরে আসে। এরকম কেন? কারণ উনি ওই কোম্পানির ম্যানেজার। ওনার কাজের সাথে সাথে ওনার আরও এক্সট্রা কাজ করা পড়ে, তাই ঘরে আসতে দেরি হয়ে যায়। বুঝলাম। দেন আমরা আগে পড়ি। দেখুন অঞ্জলিজি, ইংলিশ শেখার জন্য সবথেকে আগে আমাদের টেন্স শিখতে হবে। কেন কি আমরা টেন্স শিখবো, তাহলেই আমরা ইংরেজি ইজিলি শিখতে পারবো। বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। জি। স্যার, আমি ফোনটা ধরতে পারি একটু? কিছু আর্জেন্ট হতে পারে। আচ্ছা ঠিক আছে, যাও। রবি,
हाँ रवि। অঞ্জলি, একটা কল উঠাতে এত টাইম লাগে কি করছিলে? রবি কি হয়েছে না, টিউশন টিচার এসছে তো আমি টিউশন পড়ছিলাম, ওই কারণে কল ওঠাতে দেরি হয়ে গেছিল। বলো কি হয়েছে? কি ওই টিউশন টিচারটা আমাদের ঘরে আছে কি এখন? হ্যাঁ রবি, স্যার তো কখন এসছে। হ্যাঁ, আর এখন উনি আমার ঘরে আছে। বলো না কি হয়েছে। দেখো অঞ্জলি, আমার কথা ধ্যান থেকে শোনো। কালকে আমি যে টিউশন টিচারকে ঘরে পাঠাইছিলাম উনি তো ঘর আসেই নেই। কি বলছো? এটা কি বলছো তুমি রবি? আমি কিছু বুঝতে পারছি না। একটা কথা বলো, তুমি আমাকে সাপ সাপ কথা বলো। তুমি বলতে কি চাও? অঞ্জলি, এই সময় যে মানুষ আমাদের ঘরে আছে অ্যাকচুয়ালি ও তো টিউশন টিচার আছেই না। কেন কি, যে টিউশন টিচারকে আমি কালকে ঘরে পাঠাইছিলাম ওনার অনেক কাজ ছিল, তার জন্য উনি আমাদের ঘরে আসেই নেই। ওনার এখনই আমার কাছে কল এসেছে। কি বলছো তুমি আমাকে রবি? তো যে মানুষটা আমাদের বাড়িতে আছে উনি কে তাহলে? তাই তো আমাদের খুঁজে বের করতে হবে অঞ্জলি, কে মানুষটা আছে কে মানুষটা কে আছে অ্যান্ড কেন আমাদের ঘরে এসেছে। তুমি টেনশন নাও না, আমি এখনই ঘরে আসতেছি। রবি আমার খুব ভয় করছে, তুমি তাড়াতাড়ি ঘরে চলে আসো প্লিজ, আমার ভয় করছে রবি। অঞ্জলি, তুমি ভয় পাও না, আমি আছি না তোমার সঙ্গে। বাস তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসতেছি, ঠিক আছে? ঠিক আছে রবি, তুমি দেরি করবে না, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ ঠিক আছে।